والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله من كان نبيا وآدم بين الماء والطين বুঝছি এটা স্ট্যান্ডও লাগাই হইতো না এটা হাত লইতাম বেচারার উপায় নাই بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا রজবের চাঁদ নবীজি মেরাজের রজনীতে এই রজবের চাঁদে গিয়েছিলেন। পবিত্র চাঁদে আমরা যারাই আছি সবাই কণ্ঠ ছেড়ে দিই নবীজির মহাব্বতে, কণ্ঠ ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ وعلى آل سيدنا आसमान ही पर सब नबी रह गए अर्श अजीम पे पहुंचा हमारा नबी अल्लाहुम्मा सल्ले मुहम्मद वाला अली सय्यिदिना उड़े जाओ रे बांगलार हवा उड़े जाओ रे मदीना আমরার সালাম পৌঁছাই দিও দয়াল নবীর পাকে রওজায় আল্লাহুম্মা জুড়ে সাল্লে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মক্কা নগরী মদিনার শহরে এলো নবী মুস্তাফা ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রইলেন মদিনা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা খিনা খিম দিন প্রচারের কাজে
নিজেকে দিয়েছো বিলিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। তায়েফের কাফেরেরা ছিল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। আল্লাহু আকবার। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর মোবারক থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই মহব্বতে বলেন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। উপস্থিত আজকের এই জনাব মোহাম্মদ মুসা মিয়া সাহেব এবং মুসাম্মদ সালমা বেগম, ওনাদের প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে আজকের এই সুন্দর মহতী আয়োজনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রজবের চাঁদে সুন্দর আয়োজনে, সুন্দর জায়গায়, বেহেশতের বাগানে আমাদেরকে যিনি বসার এবং আসার সুযোগ করে দিয়েছেন, সে মহান আল্লাহ পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জুড়ে বলি সবাই আলহামদুলিল্লাহ। আজকের আয়োজন এটা একটা ব্যতিক্রম আয়োজন, ঠিক কি না? আমার মনে হয় না এই এলাকায় আর এইরকম আয়োজন হয়েছে বলে। কারণ বিবাহ বার্ষিকী, তারপরে জন্মদিন, এগুলাতে ডিজে পার্টি আয়োজন করা হয়। অপরদিকে আজকে এখানে ভিতরে আরেকটা ওয়াজ চলেন মনে হয়, মহিলাদেরকে বলেন একটু, তারা ওয়াজ শুরু করে দিছে। যাই হোক, মা বোনেরা আপনারা কথাগুলি শুনেন, এটা আপনাদেরও কিছু জানার দরকার আছে না নাই? আপনারা যারা এই মুহূর্তে বসে আছেন, এখানে এসেছেন, এটা একটা সুন্দর ব্যতিক্রম আয়োজন। আমরা তো মনে করি জন্মদিন, বিবাহ বার্ষিকী, তারপরে বিয়ে, এগুলাতে গায়ে হলুদ লাগে, না হয় বিয়ের যে নিয়ম আছে এটা আদায় হয় না, কি বলেন? কিন্তু এটা নয়, ইসলাম এটা বলে নাই। তো আজকের এই সুন্দর আয়োজন, আমি প্রথমেই যারা আয়োজন করেছেন, আয়োজন কমিটিদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করার পাশাপাশি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজটা তুলে দেন, প্রিয় নবী যিনি এসেছিলেন এমন একটি মুহূর্তে যখন অত্যাচারের ঘনঘটায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত হয়েছিল, অশান্তির দাবানন যখন দাউ দাউ করে জ্বলে উঠেছিল, জালিমের জুলুম আর মাজলুমের আর্তনাদে যখন আসমান জমিন থর থর করে কেঁপে উঠেছিল, গোটা পৃথিবীর মানবকুল যখন কথা বলা শুরু করে দিয়েছিল যে রাত পোহাবার কত দেরি পাঞ্জিরি, যে সমাজে নারীদের ছিল না কোনো সম্ভ্রম অধিকার, দাস দাসীদের উপর চালানো হতো অকাট্য নির্যাতন, কন্যা শিশুদের দেওয়া হতো জীবন্ত কবর, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে শান্তির বাণী নিয়ে এসেছিলেন এমন একজন রাসূল, যিনি হলেন সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়িন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালত, সরকারে দু জাহা, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, যার জীবনী, যার আদর্শ গবেষণা করে পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট, পৃথিবীর সমস্ত জলজিস্ট, পৃথিবীর সমস্ত ঐতিহাসিকগণে কথা বলতে বাধ্য হয়েছিল যে
of all the religious personalities of the world, Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. তারা এই কথা বলতে বাধ্য হয়েছিল যে এই পৃথিবীতে একজন মহামানব, only one person in the world, একজন মহামানব যিনি এই পৃথিবীতে শান্তির বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছাই দিয়েছেন, তিনি হলেন আপনার আমার নবী, যিনি মদিনায় শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সেই নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? একটু কথা বলেন, বেজার নাকি? দেখি হাত তুলেন তো, কারা কারা বেজার? আপনাদের হুশ আছে তো? আমরা অনেক সময় মাহফিলে গেলে শ্রোতাদেরকে একটু লাড়া দিই, ওই দেখি কি অবস্থা। অনেকে আছে হাত তোলার পরে মাথায় খাজ হয়, কয় হুজুর না, মাথায় দেখতেছি কি হইল। যাই হোক, আমি লম্বা চূড়া কোনো কথা নয়, যেহেতু এটা ওয়াজের কোনো মঞ্চ না, এখানে কনসার্ট আয়োজন করা হয়েছে, ইসলামিক নাশিদ মাহফিল। এই যে শায়ের বিন্দু আছেন, ওনারা আপনাদেরকে সুন্দর নাতের রাসূল শোনাবেন। আমি কয়েকটি কথা, যেহেতু এটা এখানে মিডিয়া আছে, লাইভ হচ্ছে, কয়েকটি কথা আপনাদেরকে আমি অল্প সময় বলেই মিলাদ শরীফ হবে, আপনাদের জন্যে তাবারুকেরও ব্যবস্থা আছে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, বিয়ে এটা হচ্ছে একটি ভালো কাজ। কথা বলেন, ভালো কাজ না খারাপ কাজ? কত ভালো, অনেক বেশি ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তিনি নিজেই বলছেন আর নিকাহু মিন সুন্নতি, বিয়ে হচ্ছে আমি নবীর একটি সুন্নত। সুবহানাল্লাহ। আর কিয়ামতের আগে যে ব্যক্তি নবীজির একটি সুন্নতকে পালন করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিআতি শাহীদ, যে নবীজির একটি সুন্নতকে পালন করবে, আরশের মালিক আল্লাহ তাআলা তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। অন্য বর্ণনায় আসছে, নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকেই ভালোবাসলো, আর আমাকেই যে ভালোবাসলো তার ঠিকানা হবে কানা মাইয়া ফিল জান্নাহ, তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। এর জন্য নবীকে ভালোবাসারও দরকার আছে না নেই? অন্তর থেকে ভালোবাসেন। এই যে আপনারা ভালোবাসেন বিদায় প্রচণ্ড ঠান্ডা, সব কিছুকে অপেক্ষা করে নবীর মহব্বতে মিলাদের মাহফিলে আপনারা এসেছেন, এটা নবীর ভালোবাসার বহিঃপ্রকাশ। আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, নবীকে আপনি কেন ভালোবাসবেন না? নবী তো আপনাকে ভালোবাসে, ভালোবাসে কিনা? আপনার জন্য নবী তো এখনো মদিনায় কান্দে। আবার নবীজি বলছেন, আবু দাউদের এক বর্ণনায় আসছে, নবীজি বলছেন যে আমি আমার উম্মতদেরকে এতটাই ভালোবাসি, কিয়ামতের মাঠে লা আরদা ওয়া ওয়াহিদিম মিন উম্মতি ফিন্নার, একটা উম্মত যার কলিজায় কিঞ্চিত পরিমাণ আমার মহব্বত ভালোবাসা ছিল, ওই রকম একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে, আমি নবী ততক্ষণ আল্লাহর জান্নাতে প্রবেশ করব না। বলেন সুবহান। নবী কত ভালোবাসে উম্মতদের কি, আর নবীর ভালোবাসাটাই এত গুরুত্ব। ইমানের মূল শর্তই হচ্ছে নবীজির ভালোবাসা। নবীজি বলছেন লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার ভিতরে আমি নবীর মহব্বত নাই তার কাছে কি নাই? ইমান নাই। বলেন তার কাছে কি নাই? আপনি যদি স্লোগান দেন আমি ইমানদার ইমানদার, এটা কি হবে? না, ইমানের কিছু কোয়ালিটি আছে, এটা আপনার ভিতরে থাকতে হবে। নবী বলছেন যার ভিতরে আমার মহব্বত নাই সে নামাজ পড়ার পরও বেঈমান, রোজা রাখার পরও বেঈমান, হজ যাকাত দেওয়ার পরও বেঈমান, আর যার ভিতরে আমার মহব্বত আছে সেই হলো ইমানদার। বলেন সুবহান। এই জন্য নবীজির মহব্বত কোরআনেও আছে। অনেকে তো আগে আমাদেরকে বলতো যে কোরআনে নবীর মহব্বতের কথা নাই, আমরা দেখি কোরআনে আছে, সূরা তাওবায় আছে, সূরা আলে ইমরানে আছে, বিভিন্ন সূরাতে আছে, আর হাদিসে তো আছেই। কোরআনের পরে যে হাদিসের গুরুত্ব, যে হাদিসের কিতাব সহিহুল বুখারী, সেখানে নবীজির ভালোবাসা সম্পর্কে একটা অধ্যায় আছে, ভাব আছে, হব্বুর রাসূলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। ইমাম বুখারী এনেছেন নবীজির মহব্বতের অপর নাম ঈমান। সুবহানাল্লাহ। এই জন্য নবীর মহব্বত যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি কিয়ামতের আগে বেঈমান হবেন না, আপনার ঈমান কেউ লুণ্ঠন করতে পারবে না। এটা নবীর মহব্বতেই তার প্রমাণ। আর নবীজির মহব্বত এমন একটি বিষয়, হায় হায়, যদি নবীর মহব্বত আপনার অন্তরে থাকে, সানগাঁওবাসী, হাজীপুরবাসী ঘুমের গড়ে হলেও আমার নবী আপনার সামনে আসতে পারে কি পারে না? নবীর মহব্বতে নবীকে আপনার ঘরে নিয়ে আসবে। এরকম এনেছে অনেকের ঘরে নবীজি হাজির হয়েছেন। ভারতের শিব শক্তি মহারাজ
50,000 হিন্দুদের সে ছিল লিডার, সবাই তার পূজা করত। শিবশক্তি মহারাজ সে সবাই তাকে শ্রদ্ধা করত, কিন্তু সে নবীজির স্টোরি পড়তো, নবীজির বায়োগ্রাফি পড়তো, নবীজির জীবনী পড়তো আর কাঁদতো। একদিন রাত্রিবেলা ঘুমিয়েছে, শিবশক্তি মহারাজ ঘুমের ঘোরে স্বপ্নে দেখে আমার মদিনার নবী ভারতে তার ঘরে হাজির হয়ে গেছে। শিবশক্তি মহারাজ অবাক হয়ে গেছে। ঘুমের ঘোরে নবীজিকে বলতেছে, হুজুর আপনি এসেছেন? বলে, তুমি না আমাকে মহব্বত করো, আমার জীবনী পড়ো আর কাঁদো, এজন্যই তো আমি নবী মদিনার থেকে তোমার ঘরে চলে আসছি। শিবশক্তি মহারাজ বলে, হুজুর তাহলে আমাকে পড়াইয়া দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিবশক্তি মহারাজ হিন্দু হওয়ার পরও নবীর মহব্বত থাকার কারণে বলেন, শিবশক্তি মহারাজের গড়ে যদি রাসূল কারীম উপস্থিত হতে পারেন, আমরা যদি নবীকে অন্তর থেকে ভালোবাসি, আমাদের ভাঙ্গা গড়েও নবীজি আসতে পারে কি পারে না? এই মান এবং বিশ্বাস আপনাদের আছে না নাই? কার কার আছে দিকে হাত তুলেন। নারায়ে তাকবীর, একটু জোরে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমিন বলেন, আমিন। এই জন্য নবীজির ভালোবাসা, নবীজি দেখেন না কার চেহারা কত সুন্দর, কার পাগড়ি কত মোটা, কার জুব্বা কত বড়, এটা নবীজি দেখেন না। নবীজি কি দেখেন জানেন? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন আমি মানুষের চেহারা দেখি না, তার বডি দেখি না, আমি দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে তার আমল আর একটা হচ্ছে তার কলব। তার আমল যদি সুন্দর হয়, কলব যদি, কলবের ভিতরে আমার মহব্বত থাকে, আমার বন্ধুর ভালোবাসা থাকে, তাহলে আমার বন্ধু অবশ্যই তার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রওজাতে জিন্দা, এ বিশ্বাস আপনাদের আছে? নবীজি চাইলে উপস্থিত হতে পারেন। মাসিক মোহাম্মদীতে মহিউদ্দিন খান নামে এক লেখক ছিল, আপনারা হয়তো ওনার নাম শুনছেন, অনেক সুন্দর স্টোরিগুলা লিখতো। মাসিক মোহাম্মদী নামে একটা পত্রিকা বের হতো। সেখানে একবার তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন। ইরাকের আহমদ রেফাই নামে আল্লাহর এক বান্দা, নবীর এক আশেকের কাহিনী তিনি উল্লেখ করেছেন। সেটা কি? আহমদ রেফাই একবার গেছেন হজ করতে, জিলহজ মাসে মদিনায় গেছেন। গিয়ে নবীজি রওজার সামনে দাঁড়িয়ে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আমাকে দেখা দেন। হুজুর আমি আপনাকে দেখতে চাই। হুজুর আপনাকে দেখে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক আকবর হয়ে গেছে। হুজুর আপনাকে দেখে ওমর ফারুক আজম হয়ে গেছে। হুজুর আপনাকে দেখে উসমান জিন নুরাইন হয়ে গেছে। হুজুর আপনাকে দেখে আলী মুশকিল কুশা হয়ে গেছে। হুজুর আপনাকে দেখে হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের লিডার হয়ে গেছে। হুজুর আমি আহমদ রেফাই আসছি অনেক দূর থেকে, একটু আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। সুবহানাল্লাহ। আপনাদেরও মন চায় কিনা নবীকে দেখতে? নবীকে দেখলে হায় হায় জাহান্নামের আগুন হারাম। নবীজি বলছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। নবী বলছেন যে আমাকে স্বপ্নে দেখলো, বাস্তবে আমাকে দেখলো, কারণ আমার সুরত শয়তান ধরতে পারে না। এই জন্য নবীকে দেখলে জাহান্নামের আগুন কি হয় বলেন? কি হয়? হারাম হয়। কি হয়? এই জন্য নবীকে দেখতে চাইলে আমি একটা আমল আপনাদেরকে বলি, 40 দিন যদি করতে পারেন, আপনার রিজিক যদি হালাল থাকে, খোদার কসম 40 দিনের ভিতরে মদিনার নবীর জিয়ারত আপনার সাথে হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেটা কি? প্রথম শর্ত হচ্ছে নবীকে দেখতে চাইলে, দেখতে চান তো? একটু হাত তুলেন না, দেখতে চান তো? যদি দেখতে চান তাহলে প্রথমত আপনার 5 ওয়াক্ত নামাজ ঠিক থাকতে হবে, হালাল খাবার খাইতে হবে। ইবাদতের পূর্ব শর্তই হচ্ছে হালাল খাবার। কি খাবার? হালাল খাবার। হালাল খাবার যদি খান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, প্রতিদিন এশার নামাজের পরে মদিনার দিকে ধ্যান খেয়াল নিয়ে ওযু করে শোয়ার পূর্বে যদি 100 বার করে করে দুরূদ শরীফ পড়তে পারেন, 41 দিনের ভিতরে আল্লাহর হাবিব আপনার সাথে দেখা দিয়ে দিবে। আর নবীকে দেখলে আপনার কোনো চিন্তা আছে? আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, মৃত্যুর পরে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। তো আহমদ রেফাই রাহমাতুল্লাহ আলাইহি নবীকে ডাকতেছে, হুজুর আমি আপনাকে দেখতে চাই, দেখা দেন। রওজাতে কোনো সারা শব্দ নাই। আহমদ রেফাইর মনে পড়লো যে নবীজি হাসান হুসাইনকে অনেক ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন, যে দেখি একটু হাসান হুসাইনের কণ্ঠে দেখি নবীকে ডাক দেই, দেখি নবীজি জবাব দেয় কিনা। আল্লাহু আকবার। আহমদ রেফাই
আহমদ রেফাই রহমতুল্লাহ আলাইহি তিনি এবার হাসান হুসাইনের কণ্ঠে ডাকতেছেন, না না, ও না না, না না গো, তুমি কি রওজা থেকে আমাদেরকে ভুলে গেছো নাকি? একটু দেখা দাও না, আমি দেখতে চাই। সুবহান। মাসিক মোহাম্মদীতে মহিউদ্দিন খান লিখেছেন, আহমদ রেফাই ইরাকের ওই আশেক যেই মাত্র হুসাইনের কণ্ঠে নবীকে রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকতেছেন, সেদিন 25,000 হাজির সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা থেকে ডাইন হাত মোবারক বের করে দিয়েছিলেন। আর একটু জোরে বলেন না সুবহান। এই জন্য নবীর ভালোবাসা যদি থাকে তো নবী মদিনায়ও দেখা দিবে, আপনার ঘরের ঘুমায়ও নবীজি কি দিবে? দেখা দিবে। প্রিয় ভাইরা আমার, বিয়ে শাদী এটা খুবই ভালো কাজ। আজকে তো তারা একটা উদাহরণ সৃষ্টি করেছে, ঠিক কিনা? এই যে প্রথম বিবাহ বার্ষিকী চাইলে মুসা মিয়া এবং সালমা বেগম ওনারা চাইলে এখানে ডিজে পার্টির আয়োজন করতে পারতো কিনা, এখানে গান বাদ্যেরও আয়োজন করতে পারতো, কিন্তু তা না করে তারা এই যে সুন্দর আয়োজন করেছে, তাবারুকের ব্যবস্থা করেছে, শায়েরদেরকে দাওয়াত দিয়েছে, সারা রাত নাতে রসুল পড়া হবে, হামদে বাড়ি তাআলা পড়া হবে। তারা আপনাদেরকে মেসেজ দিচ্ছে যে দেখো আমরা কিভাবে বিবাহ বার্ষিকী পালন করি, এভাবে আপনাদেরও পালন করার দরকার আছে না নাই? কারা কারা বিয়ে করেছেন দেখে হাত তুলেন। মারহাবা মারহাবা, বিয়ে করে ফেলছেন সবাই। আর আমার মতো কারা কারা করেন নাই দেখে হাত তুলেন। মারহাবা, অনেকে করেন নাই। যাই হোক, যারা বিয়ে করে ফেলছেন আপনারা এইভাবে বিবাহ বার্ষিকীতে কি করবেন? এভাবে হামদে বাড়ি তাআলার অনুষ্ঠান করবেন। মনে রাখবেন, বিয়েটা অনেক গুরুত্বপূর্ণ সুন্নত। বিয়েটা কি, আমরা তো মডেল হয়ে গেছি, আমরা এগুলো এখন করি না। মনে করি গায়ে হলুদ ছাড়া, আগে তো গায়ে হলুদ হইতো, কিন্তু এখন দেখা যায় ওই যে বক্সেন এমনভাবে আওয়াজ শুরু হয়, মানুষ যারা হার্টের রোগী এদের কিয়ামত শুরু হয়ে যায় বক্সের আওয়াজে। এটা কি করা যাবে? না। আমরা তো মডেল হয়ে গেছি। ইসলামও কি মডেল হয়ে গেছে নাকি? না। ইসলাম 1500 বছর আগে যেভাবে ছিল এভাবে আছে কিয়ামত পর্যন্ত। কি ইসলাম তো পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল ইসলাম ও দ্বীনুন কামিলুন। ইসলাম এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আপনি যেভাবে নিয়ে যাবেন ওইভাবে যাবে। আপনি যদি চাইলে ভালো কাজ করতে চান পারবেন। এখন তো এমন অবস্থা, আমাকে আজকে এক যুবক মেসেজ দিয়ে কয়, হাই হুজুর, মেসেঞ্জারে লেখছে, কয় হাই হুজুর। এখন আমি কই হাই হুজুর লেখলো কারণ কি? আমি উত্তরে দিছি নাই হুজুর। আমারে কয় হুজুর মাইন্ড করবেন না, আপনি নাই হুজুর লেখলেন। আমি বললাম তুমি নো হাই হুজুর লেখছো। কয় হুজুর এটা তো এখন মডার্ন যুগ। আমি বললাম না, এটা মডাল হলে হবে না। আমাকে মেসেঞ্জারে লিখতেছে, কয় হাই হুজুর। আমি তার উত্তর দিলাম না, সালাম নাই। আমি উত্তর দিলাম নাই হুজুর। আমাকে হুজুর আপনি কি মাইন্ড করলেন? বলে মাইন্ড করবো না, তুমি হাই হুজুর কেন, সালাম দিবা, তুমি তো মুসলমানের সন্তান। কয় হুজুর এখন মডাল যুগ, এখন আগে হাই লেখা হয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। যুবকদেরকে পরিবর্তন হতে হবে। বিয়ে শাদিতে গান বাদ্য করা যাবে না। যেই বিয়েতে গান বাদ্য হবে, অশ্লীল কাজ হবে, ওর ঘর থেকে কোনোদিনও ভালো আওলাদ আশা করা যায়? ডিপজল বের হবে, শাকিব খান বের হবে, মান্না বের হবে, কিন্তু ওই ঘর থেকে নাজমুস সাকিব বের হবে, হাফেজ জাকারিয়া বের হবে। এজন্যই আমাদের তো মেইন ফাউন্ডেশনের সমস্যা। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী কত সুন্দর। নবীজি বলছেন বিয়ে শাদী একবারে সহজ, কিন্তু আমরা এটাকে কঠিন করে ফেলছি। নবীজি বলছেন একেবারেই সহজ, বিয়ে শাদী একেবারেই সহজ, কিন্তু এটাকে আমরা কিভাবে কঠিন করে ফেলছি। এখন তো 10 লক্ষ টাকা ছাড়া কাবিন হয় না। 10 লক্ষ, 10,000, 10 টাকা। অনেক সময় আমরা বিয়ে পড়াতে গেলে যখন দেখে হাসি পায়, দেখি 11 লক্ষ, 11,000, 11 টাকা। কি সুন্দর সিস্টেম, অথচ 1 টাকাও দেয় না স্বামী, 1 টাকাও না। এটা তো ধোঁকাবাজি। অথচ ইসলাম বলছে মোহর আদায় করো, নগদ দিয়ে দাও। হ্যাঁ, এই জন্য যুবকরা যারা এখনো বিয়ে শাদী করো নাই, তোমরা নগদ মোহর দিবা। তুমি 10 লক্ষ, 10,000, 10 টাকা দিয়ে স্ত্রীকে বাড়িতে আনলে 1 টাকাও দিলে না, এটা তো আরেকটা ধোঁকাবাজি। স্ত্রীর সাথে তুমি প্রতারণা করলা। এই জন্য বিয়েটা অনেক সহজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাম শুনছেন আপনারা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের দেশের ফাতেমা বেগম নাকি? নবীজির কন্যা, যিনি জান্নাতি কোটি কোটি নারীদের সরদারনি। নবীজি বলছেন আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবীজি বলছেন ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সরদারনি। সুবহানাল্লাহ। সেই মা ফাতেমার বিয়ে কিভাবে হয়েছে জানেন? বিয়ে হয়েছে কার সাথে দেখি বলেন তো? বলেন না, কার সাথে? হযরত আলীর সাথে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বিয়ে হয়েছে কার সাথে? আলীও কে স্বাভাবিক আলী নাকি? যার জন্ম হয়েছে কাবার ভিতরে। সুবহান।
জন্ম হওয়ার পরে হযরত আলী চোখ খুলে না, মুখ খুলে না, কিছু কয় না। ওনার মা নিয়ে গেলেন নবীজির কাছে, নবীজির মুখ থেকে একটু থুতু মোবারক লালা মোবারক আলীর মুখে ঢুকালেন। আলীর চোখ খুললে তাকিয়েছে, আলীর পেটে সর্বপ্রথম গিয়েছে রাহমাতুল্লিল আলামিনের থুতু মোবারক। সুবহানাল্লাহ, সে আলী। নবীজি আবার বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর আর দরজা হইল আলী, যাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, মুশকিল কুশা, বেলায়েতের সম্রাট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ও মা বোনেরা, দেখো ফাতেমা বিয়ে করেছেন আলীকে, অথচ আলী তো সেই আলী। একটা ঘটনা আমার মনে পড়ছে, সংক্ষেপে আপনাদেরকে বলি। একবার সহিহ বুখারীতে আছে, একবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আলীকে বলতেছেন যে, স্বামী, আজ বেশ কিছুদিন যাবত আমার খুব বেশি ডালিম খাইতে ইচ্ছা করতেছে। আলী কেমন, আলীর তাকওয়া কেমন, আলীর পরহেজগারিতা কেমন, এটা বোঝানোর জন্যই আপনাদেরকে বলতেছি যে, স্বামী গো, অনেক দিন হয়েছে ডালিম খাইতে ইচ্ছা করে, তো একটু ডালিমের ব্যবস্থা যদি করতে, একটা ডালিম হলেই চলবে, জাস্ট একটা। হযরত আলী বললেন, ফাতেমা, তোমাকে যে আমি একটা ডালিম দিব ওই টাকাও তো আমার কাছে নাই, আমার পকেট খালি। হায় হায়, চিন্তা করা যায়, চিন্তা করা যায় এটা? ফাতেমা, আমার কাছে তো কোনো টাকা নাই, তবে তুমি যেহেতু রিকোয়েস্ট করেছো, তুমি আমার স্ত্রী, এই জন্য মা বোনেরা, নারীদের সম্মান অনেক বেশি। এই পৃথিবীতে যত পীর বুজুর্গ সবাই এসেছেন মার পেট থেকে, ঠিক কি না? বাবা ছাড়া আল্লাহ সন্তান দিছে, কিন্তু মা ছাড়া কি কাউকে দিছে নাকি? না। এই জন্য নবীজি বলছেন, এই তো মেরাজের চাঁদ, নবীজি বলছেন, আমি নিজে গিয়ে দেখছি জাহান্নামে পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি। নাউজুবিল্লাহ বলে। নবীজি মদিনায় এসেই মদিনার মহিলাদেরকে বললেন, তাসাদদাকনা, বেশি বেশি করে দান সদকা করো। তারা বলল, কেন রাসূল? নবীজি বললেন, আমি নিজে দেখছি মহিলাদের সংখ্যা জাহান্নামে বেশি, দুইটি কারণে। এক নম্বর কারণ, তাকফুরুন আল আশিরা, মহিলারা বেশি বেশি করে স্বামীর না শুকরিয়া আদায় করে। স্বামী যদি ভালো কাপড় দিতে পারে, কয় আমার স্বামী খুব ভালো, কিন্তু না দিতে পারলে কয় তুমি কি একটা দিছো নাকি আমারে, আমার কপাল এত খারাপ, তোমার মতো স্বামী আমার কপালে জুড়ছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। না না মা বোনেরা, এটা বলা যাবে না। তোমার স্বামী যদি বেজার হয়ে যায়, তোমার সব কিছু শেষ। স্বামী যদি খুশি, তুমি জান্নাতি। আর স্বামী যদি বেজার, সবাই যদি তোমাকে বলে রাবিয়া বসরি, কোনো কাজ হবে না। ভাইরা আমার, দেখেন ইসলাম কত সুন্দর। মা ফাতেমা বলতেছেন, আলী, একটা ডালিমের ব্যবস্থা করেন, ডালিম খাইতে চাই। আলী বলছেন, আমার কাছে কোনো টাকা নাই, তবে আমি বাজারে যাচ্ছি, কিছু খেজুর আছে, খেজুরগুলো বিক্রি করে তোমার জন্য আমি একটা ডালিম নিয়ে আসবো। সুবহানাল্লাহ। হযরত আলী বাজারে রওনা দিলেন, বাজারে গেলেন, ওখানে যাওয়ার পরে খেজুরগুলা বিক্রি করে একটা ডালিম পকেটে নিয়েছেন, বাড়িতে আসবেন। ওইদিকে আকাশের ফেরেশতারা একদল আরেক দলকে বলে, ও ফেরেশতারা, একদল আরেক দলকে বলতেছে, তোমরা জানো নবীজির সাহাবীরা তারা আল্লাহর রাস্তায় অনেক কিছু দান করে। আরেক দল বলতেছে, দান করে ঠিক, সব সময় আর দান করে নাকি? থাকলে না দান করে, না থাকলে তো আর দান করার কোনো কথা না। আরেক দল বলতেছে, না না, তারা থাকলেও দান করে, না থাকলেও কি দান করে। দুই দল ফেরেশতার ঝগড়া শুনে আল্লাহ বলেন, ফেরেশতারা, তোমরা একটু পরীক্ষা করো, একটা এক্সাম নিয়ে নাও। ওই যে দেখো আলী আসতেছে, তোমরা একজন যাও আলীর কাছে, আলী একটা ডালিম নিয়ে আসতেছে, একজন যাও গিয়ে আলীর কাছে যাও, ডালিমের কথা বলবা, তবে বলার আগে একটা শর্ত আছে, সেটা হলো আল্লাহর ওয়াস্তে বলবা। কার ওয়াস্তে? আল্লাহর ওয়াস্তে। মাওলা আলী ডালিম নিয়ে আসতেছেন, রাস্তায় দেখা হয়ে গেল একজন ফেরেশতা, তিনি মানুষের সুরত ধরে এইভাবে গায়ে চাদর মুছে রাস্তায় বসে আছেন। আলীর সাথে যখন দেখা হয়ে গেল, দেখা হওয়ার পরে ফেরেশতা কাঁপতেছে, সালাম দিলেন। আলী বললেন, ওয়ালাইকুম আসসালাম, ভাই আপনার কি অবস্থা? বলে, আজকে 7 দিন হয়ে গেছে, 6-7 দিন হয়ে গেছে আমার চুলে আগুন জ্বলে না, কিছু খাইতে পারি নাই, আমাকে যদি একটু সহযোগিতা করতেন, কিছু দিতেন, আমি খাইতাম। আলী বলে, আমি কই থেকে দিব, আমার কাছে তো নাই। কয়, ওই যে আপনার পকেটে ডালিম দেখা যায়, এটা তো ওটা দিয়া দেন। আলী কয়, না, এটা আমার স্ত্রী, সে আমার কাছে আবদার করেছে, আর আমি বাজারে গিয়ে খেজুর বিক্রি করে ডালিমটা আমার স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছি, আমার স্ত্রী অসুস্থ, তোমাকে আমি কেমনে দেব? হ্যাঁ, লোকটি তখন বলল যে, আল্লাহর ওয়াস্তে যদি দিতেন, আমি এটা খেয়ে আপনার জন্য দোয়া করতাম। সুবহান। আল্লাহর ওয়াস্তে বলার সাথে সাথে আলী বলে, কাজ করো, এটা 2 ভাগ করো, 1 ভাগ তুমি নিয়ে নাও,
আরেক ভাগ আমি বাড়িতে নিয়ে যাব আমার স্ত্রীর জন্য। দেখেন হযরত আলী কেমন আলী ছিলেন। 2 ভাগ করে ওই লোকটাকে 1 ভাগ দিলেন। সহিহ বুখারী বর্ণনায় আসছে লোকটি 1 ভাগ খাইলো। খাওয়ার পরে কয়, আলী ওই যে আরেকটা ভাগ রয়েছে ওটা যদি দিয়া দিতা। আলী বললেন যে দেখো এই ভাগটা আমি আমার স্ত্রীর জন্য নিয়ে যাচ্ছি, স্ত্রীকে দিব। ফেরেশতা তো মানুষের সুরত ধরেছে, কয় যদি আল্লাহর ওয়াস্তে দিতা। আলী বলেন আবারও তুমি আল্লাহর ওয়াস্তে বলছো, যাও নিয়ে নাও। পুরা ডালিম দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন সুবহান। এখন তো বাড়িতে যাচ্ছেন, মনে মনে ভাবতেছেন হায় হায় ফাতেমা যদি জিজ্ঞেস করে আলী ডালিম কই, স্ত্রী অসুস্থ, আমি কি বুঝ দিব। বাড়িতে চুপি চুপি করে বাড়িতে গেলেন, গিয়ে দেখেন মা ফাতেমা ঘুমিয়ে আছেন। আলী মনে মনে আল্লাহকে বলতেছেন যে আল্লাহ ফাতেমার ঘুমটা যেন একটু লম্বা হয়, রাত্রে যেন সজাগ না হয়, কোনো মতে রাতটা যেন যাক, আগামীকাল যা করি একটা ব্যবস্থা আমি করব, যেমনে পারি ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ফাতেমা ঘুমিয়ে আছেন, আলীও ঘুমিয়ে আছেন। গভীর রাত্রে কে এসে দরজায় নক দেয়। সুবহানাল্লাহ। হায় হায় আলী কেমন আলী। দরজায় কে নক দেয়, দেখো এক গড় কেউ আসো, বাড়িতে কেউ আসো। আলী দরজা খুললেন, দেখেন নবীজির একজন সাহাবী, বৃদ্ধ সাহাবী সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু ডালিম নিয়ে আলীর কাছে উপস্থিত। রাত্রি বলতেছেন, সালমান ফারসি বলতেছেন আলী এই ডালিমগুলা তুমি নাও, ডালিমগুলা তোমাকে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়েছেন জিব্রাইলের মাধ্যমে নবীজির কাছে, আর নবীজি বলছেন তোমাকে দেওয়ার জন্য, এই জন্য আমি নিয়ে আসছি, এগুলা নাও। আলী বলেন তাই নাকি, আল্লাহ পাঠাইছে? বলে হ্যাঁ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিমগুলা নিচ্ছেন, গণনা করতেছেন, গণনা করে করে দেখেন 9টা ডালিম। কয়টা? কথা বলেন। 9টা যেমনে দেখছেন এমনি সালমান ফারসির দিকে তাকাইয়া আলী বলতেছেন সত্যি করে বলো এটা কি আল্লাহ দিছেন না কারো বাড়ির থেকে আনছো? সালমান ফারসি বলে না না এটা তো আল্লাহই দিছেন। হযরত আলী বললেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ বলছেন আল্লাহর রাস্তায় যদি কেউ ভালো একটা কাজ করে আল্লাহ 10 গুণ বাড়িয়ে দেয়, তা আল্লাহ তো এখানে দেওয়ার কথা 10টা, 9টা তো দেওয়ার কথা না। আমার আল্লাহ তো কিপটা না। সুবহানাল্লাহ পড়েন না সুবহান। তুমি 9টা দাও কেন? সালমান ফারসি বলে আলী ঠিকই আল্লাহ 10টা দিয়েছে, আমি একটা রাখছিলাম আমার পকেটে, কই দেখি তোমার তাওয়াক্কুল কেমন। হযরত আলী পরীক্ষায় ফার্স্ট করে ফেললেন, জান্নাত থেকে ডালিম চলে আসলো। সুবহানাল্লাহ পড়ে সুবহান। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহু আকবার। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হলেন। কেমনে হইছেন জানেন? মদিনার বড় বড় জায়গা থেকে হযরত আলীর জন্য বিয়ের, হযরত ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব আসছে। মদিনার বড় বড় মানুষ ফাতেমাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কথায় সম্মতি হন না। একবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর আলীকে বলতেছেন আলী আমার মন সাক্ষী দেয় কি জন্য তুমি একটু নবীকে গিয়ে ফাতেমার প্রস্তাব দাও, আমার মনে হয় ফাতেমাকে নবীজি তোমার কাছে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আলী বলেন না না এই কথা আমি বলতে পারবো না, এটা আমার কাছে লজ্জা লাগে। বলে আরে লজ্জা কিসের, তুমি বিয়ে করবা নবীজির কন্যা ফাতেমাকে, লজ্জার কি, তুমি যাও গিয়ে বলো। হযরত আলী নবীজির কাছে গেছেন, গিয়ে সালাম করে সামনে দাঁড়িয়েছেন। নবীজি বলেন আলী কি বলবা বলো। বলে হুজুর কিছু না। গেছেন ফাতেমার বিয়ের কথা বলার জন্য, নবীজির সামনে দাঁড়িয়ে কি বলতেছেন? হুজুর কিছু না, এমনি আসছি। নবীজি বলছেন আলী নিশ্চয় কোনো কারণ আছে, এমনি তো আসার কারণ না, নিশ্চয় কোনো কারণ আছে, আবার বলো কি জন্য আসছো। বলে হুজুর এমনি আসছি, কিন্তু ভিতরে বলবেন ফাতেমাকে বিয়ে করার প্রস্তাব, কিন্তু মুখ দিয়ে বের হচ্ছে না। আর নবীজির কন্যা, অর্থাৎ আলী গরিব মানুষ, 2-3 দিন হয়ে যায় চলে আগুন জ্বলে না, আর তিনি নবীজির কন্যাকে বিয়ের প্রস্তাব দিবেন, এটা কেমনে? 3 বারের সময় নবীজি বলেন আলী বুঝতে পারছি তুমি আসছো আমার কন্যা ফাতেমাকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য, আমি রাজি। সুবহানাল্লাহ, আমি রাজি। বলে হুজুর আপনি রাজি? বলে হ্যাঁ। তবে একটু দাঁড়াও, একটু ওয়েট করো, আমি যাই আমার ফাতেমা রাজি হয় কিনা দেখি। এজন্যে বিয়ে শাদিতে ছেলে মেয়েরও পারমিশন লাগে। আপনার মেয়েকে জোর করে আরেক বেটার কাছে দিতে পারবেন না, বিয়ে ঠিক করাবেন, কিন্তু আপনার মেয়েরও পারমিশন নেবেন, ছেলেরও কি পারমিশন নেবেন।
আবার এখন তো ডিজিটাল ছেলে, কয় আব্বা তোমার দরকার নেই, আমি গিয়ে দেখবো, আমি আসি যেখানে, তোমার এত কষ্ট করার দরকার আছে নাকি? না, ছেলে মেয়ে। আর এখন তো সহজ, এখন তো আর বিয়ে করা এটা তো মোবাইলে অনেকটাই সহজ করে ফেলছে। কারণ 2-3 বছর রিলেশন করে, অন্ততপক্ষে 4 বছর 5 বছর, কতবার যে দেখা করছে বিয়ের আগে এটা আল্লাহই ভালো জান। দেখা করছে প্রতি বছর 14ই ফেব্রুয়ারি, এই তো সামনে আসতেছে 14ই ফেব্রুয়ারি, বিশ্ব বেহায়া দিবস। সারা বাংলাদেশে সেদিন ফুলের দাম বেড়ে যায়। 50 টাকার ফুল ঢাকা সাভারে ওই দিন বিক্রি হয় 250 টাকা, 200 টাকা, 300 টাকা। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অথচ আগেই বলছিলাম যে মহিলাদের জন্য জান্নাতে যাওয়া খুবই সহজ। নবীজি বলছেন আবার মহিলারা জাহান্নামে যাবে খুবই স্পিডে। বলে কেন? 2টি কারণে। মা বোনের একটু শুনেন, 2টি কারণে নবীজি বলছেন মহিলারা জাহান্নামে যাবে। 1 নাম্বার হচ্ছে তাকফুরুন আল আশিরা, তারা স্বামীর না শুকরিয়া করে। স্বামী যদি ভালো কিছু দিতে পারে, আবার সবাই না, সব মহিলা একরকম না। স্বামী যদি ভালো কিছু দেয়, কয় আমার স্বামী খুবই ভালো, না দিতে পারলে কয় তুমি কোনো কিছু দিছো নাকি আমারে। 2 নাম্বার তুকসিরুন আল্লাহ না, কথায় কথায় লানত দে, তোর উপরে আল্লাহ ঠাটা পড়ুক, তোর মা বাবার উপরে ঠাটা পড়ুক। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ঠাটা দেওয়া এটা বেশি মহিলাদের অভ্যাস। নবীজি বলছেন এই 2 কারণেই নারীরা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আবার নবীজি হাদিসে বলছেন মহিলাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। কি? নবীজি বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআ। সুবহান। নবীজি বলছেন যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত কি? মা বোনের একটু কথাগুলি শুনেন। নবীজি বলছেন মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একেবারেই সহজ। কিভাবে? যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যেই মহিলা রমজানের রোজা রাখবে, হ্যাঁ, যেই মহিলা স্বামীর খেদমত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ওই মহিলার জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর 8টি জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, আর বলা হবে যেই দরজা দিয়ে চাও সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। ভাইয়ের আমার, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেয়ে কাছে নবীজি গেলেন, গিয়ে বললেন ফাতেমা, নবীজি একটু ঘুরাইয়া বললেন, ঘুরাইয়া, যে আলীর চিনো তুমি? আলী আমার চাচাতো ভাই, যার জন্ম হয়েছে কাবার ভিতরে, যার জন্মের পরে আমি সর্বপ্রথম থুতু মোবারক, লালা মোবারক আলীর পেটে ঢুকিয়ে দিয়েছিলাম। সে আলী গরিব সাহাবী, তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তুমি রাজি আছো নাকি? মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা কোনো কিছু বলেন না, না বলাটাই সম্মতির লক্ষণ। চুপ মেরে আছেন, মুচকি হাসি দিলেন। নবীজি ভাবলেন যে আমার মেয়ে ফাতেমা রাজি হয়ে গেছে। সুবহান। এবার বিয়ে হয়ে যাবে। নবীজি বলতেছেন আলী, আমার মেয়েরে যে বিয়ে করবা, বিয়ে করার জন্য তো মহারানার দরকার আছে না? নেই? আছে, মহারানা দিতে হবে। তোমার কাছে কিছু আছে? আলী বলতেছেন না হুজুর, আপনি তো জানেন আমার অবস্থা, আপনার চুলায় যেদিন আগুন জ্বলে ওই দিন আমি খাই, আর যখন জ্বলে না তখন আপনি উপবাস থাকেন, আমিও থাকি, কোনো কিছু নাই হুজুর। তবে আছে একটা যুদ্ধের তরবারি আছে, একটা ঘোড়া আছে, একটা ডাল আছে, আর কিছু নাই। হায় হায়, তারা কত কষ্ট করছেন এটা তো কল্পনা করা যায় না। কিভাবে তাদের বিবাহ হয়েছে, কিভাবে তাদের সংসার হয়েছে, আর আমাদের সংসার, আমাদের বিয়ে শাদী কিভাবে হচ্ছে। 10-15 লক্ষ টাকা ছাড়া এখন বিয়ে হয় না, কমিউনিটি সেন্টার ছাড়া বিয়ে হয় না, ঠিকই না? 4-5 দিন আগ থেকে গায়ে হলুদের বাড়ি শুরু হয়। হায় হায়, এই এরা কি মুসলমান? পাড়া প্রতিবেশীর ঘুম নেই। ভাইরামান, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ দেখেন, ইসলাম কত সহজ করলো, আর আমরা কত কঠিন এগুলো করতেছি। নবীজি বলেন আলী, তোমার কাছে কি আছে? হুজুর আমার কাছে কোনো কিছু নাই, একটা যুদ্ধের তরবারি আছে, একটা ডাল আছে, একটা ঘোড়া আছে। নবীজি বললেন এখনো অনেক যুদ্ধ হচ্ছে, তুমি যে ঘোড়া আছে ওই ঘোড়া বিক্রি করলে হবে না, ওটা তোমার কাছে রাখো। হায় হায় আলী রে, তোমার যে তরবারি এটা স্বাভাবিক কোনো তরবারি নয়, এই তরবারি দেখা মাত্র কাফেররা যুদ্ধ থেকে পলায়ন করে, তোমার তরবারি তোমার কাছে রাখো, তবে তোমার কাছে যে একটা যুদ্ধের ডাল আছে ওই ডালটা তুমি বিক্রি করে দাও। হযরত আলী ফাতেমাকে বিয়ে করার জন্য ওই ডালটি নিয়ে তিনি রওনা হলেন, মদিনার বাজারে চলে গেলেন। বাজারে যাওয়ার পরে নবীজির আরেকজন সাহাবী
নবীজির আরেকজন সাহাবী, আর আলোচনা তো সবাই শোনের, একটু শেষ করি না, অসুবিধা হওয়ার তো কথা, বাজারহাটে তো মানুষ থাকে, অসুবিধা হয় না। কি আলোচনা কি বন্ধ করে দিব নাকি? জি জি, যারা বাইরে আছেন, জান্নাতের বাগান থেকে বাইরে, এখানে আমি বুঝলাম না, ভিতরে আসেন আপনারা। এই কথাগুলো শোনার দরকার আছে না নাই? প্রতিদিন তো অনেক কিছু শুনবেন। যাই হোক ভাইরা আমার, বলতেছিলাম, আমি শেষ করে দিচ্ছি। আমি বলছি আগে যে এটা একটা ওয়াজের কোনো মঞ্চ না, এখানে আমি ওয়াজ করব না। তারা বলছেন এই জন্য কয়েকটি কথা আপনাদেরকে বলতেছি। আপনাদের কি খারাপ লাগতেছে নাকি? আমি চাইলে এগুলো টান দিয়ে বলতে পারতাম, কিন্তু আপনাদেরকে কয়েকটা কথা বোঝানোর জন্যই বলতেছি। ওই যে দেখেন আমার এক বাবা চোখের পানি কিভাবে পড়তেছে, আল্লাহু আকবার। এই তো একজন আশেকই যথেষ্ট। নবীজি বলছেন একজন ইমানদার আশেক যতদিন দুনিয়াতে থাকবে ততদিন পর্যন্ত লা তাকুমুস সাআতু, আল্লাহ 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 বলনেওয়ালা একজন মানুষ যতদিন থাকবে ততদিন দুনিয়া ধ্বংস হবে না। আল্লাহু আকবার। ওই যে দেখেন উনি কিভাবে কাঁদতেছে, উনি সত্যিকার আশেকের রাসূল। আল্লাহ যেন ওনাকে কবুল করে, আমিন বলেন আমিন। মিডিয়ার ভাই ওনার চোখটা একটু আপনার ক্যামেরাতে তুলেন, আপনি একটা ওনার চোখটা একটু উঠান, আপনি উঠাবেন এবং ফেরেশতারাও তুলতেছে। আল্লাহু আকবার। এই চোখের পানি ভিতা যাবে না। নবীজির জীবনী শুনে, আম্মাজান ফাতেমার জীবনী শুনে চোখের পানির চেয়ে হাও মাও করে কাঁদতেছেন। আল্লাহু আকবার। বলতেছিলাম বাজারে গেছেন, গিয়ে দেখা হয়েছে কার সাথে? উসমান গনির সাথে। বলতেছেন উসমান গনি কেন আসছো আলী? বলে আমি তো আসছি আমার এই যুদ্ধের ডালটা বিক্রি করব। বলে তাই নাকি, বিক্রি করবা? কত দেরহামে বিক্রি করবা? কোনো কোনো বর্ণনায় আসছে যে 400 দেরহামে তিনি বিক্রি করলেন, কোনো কোনো বর্ণনা আসছে 480 দেরহামে হযরত উসমান গনির কাছে বিক্রি করে দিলেন। আসার সময় উসমান গনি জিজ্ঞেস করলেন কেন আপনি এটা বিক্রি করলেন, কারণ কি? বলে কারণ হলো আপনি হয়তো শোনেন নাই, আমি নবীজির মেয়ে ফাতেমাকে বিয়ে করার জন্য যাচ্ছি। সুবহানাল্লাহ। আর এই টাকাটাই আমার মহরানা, এটাই আমার মহরানা, এই টাকা নিয়ে আমি যাচ্ছি। এই কথা শুনে হযরত উসমান গনি বললেন যে শোনো, আমি তোমার ডাল রাখতে চাই না, ডালটাও নিয়ে যাও, টাকাটাও নিয়ে যাও, আমি সব কিছু তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তিনি হলেন উসমান গনি যুন-নূরাইন রাদিয়াল্লাহু তাআলা। তো এভাবেই হযরত ফাতেমার সাথে হযরত আলীর বিয়ে হয়ে গেল। ভাঙ্গা ঘর, হায় হায়, 2-3 দিন হয়ে যায় চুলে আগুন জ্বলে না। তারপর ফাতেমা স্বামীর সাথে রাগ করে কথা বলে না, এক কাপড় পরিধান করতেছে। মাসের পর মাস যুদ্ধে চলে যাচ্ছে হযরত আলী, ফাতেমার গলায় চুলায় আগুন জ্বলে না। তারপর মা ফাতেমা স্বামীর সাথে কোনো খারাপ অশ্লীল কথা বলে না। আল্লাহু আকবার। এরাই তো আমাদের মডেল, এরাই তো আমাদের অনুপ্রেরণার জায়গা, ঠিক কি না? এরাই তো আমাদের, এদেরকেই তো আমরা ফলো করব। আমরা তো ওনাদেরকেই ফলো করবো, আমরা তো ফলো করি তরসব বিল্লাল্লে। সে এক একটা কন্টেন্ট ক্রিয়েটর বানায়, লাখ লাখ টাকা এখন ইয়ে করতেছি, অথচ আমাদের মডেল হচ্ছেন ওনারা। ওনাদেরকে ভালোবাসার দরকার আছে না নেই? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। যারা আয়োজন করেছেন আমি সকলকে বলবো এটা একটা সুন্দর আয়োজন। এইভাবে আপনাদের বিবাহ বার্ষিকী হোক, বিয়ে হোক বা ভালো কোনো কাজ হলে এভাবে আয়োজন করবেন, এভাবে ভালো জিনিস আয়োজন করবেন, এটা বরকত হবে। যে বাড়িতে কোরআন হাদিসের কথা বলা হয়, আল্লাহ আল্লাহ রসুলের শান বলা হয়, ওই বাড়িতে 40 দিন পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। আসুন সবাই মহাব্বতে নবীজির শানে দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা একটু আওয়াজ দিয়ে পড়েন না, নবীজি তো দেখতেছেন মহাব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবীজি জারে জার। কি সমস্যা? একটু বউকে সব